ভালো হোক খারাপ হোক, গণতান্ত্রিক পরিবেশে মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই মানুষের প্রকৃত যে মনোভাব, তাদের মনের ইচ্ছাটা পোষণ করে সেই ভোটের মাধ্যমে। অতএব ভোটকে দূরে রেখে কোনোদিনই কোনো কাঙ্ক্ষিত উন্নয়ন পৃথিবীর কোথাও হতে পারে নাই, বাংলাদেশেও হবে না। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাকে এবং এই সরকারকে বিপদগামী করার অপচেষ্টা করে। বাংলাদেশের মানুষের যে দুশ্চিন্তা মাঝে মাঝে জন্ম নেয় যে আমরা কি সেইভাবে আবার অগণতান্ত্রিক রাষ্ট্রের দিকে এগোচ্ছি কিনা। কিছুদিন ধরে দেখলাম আমাদের যে বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা রয়েছেন, উনি অনেক সম্মানিত ব্যক্তি, আমরা শ্রদ্ধা করি, বাংলাদেশের মানুষ তাকে শ্রদ্ধা করে, বিশ্বাস করে, আস্থা রাখে যে উনি যে বিশ্বের মধ্যে যে নিজেকে যেভাবে উপস্থাপন করেছেন, যে সম্মানের জায়গায় নিয়ে গিয়েছেন, তার দ্বারা বাংলাদেশের মানুষের আস্থা এবং প্রত্যাশাটা অনেক বেশি। আমরা বাংলাদেশকে দীর্ঘ 17 বছর এই গণতান্ত্রিক শাসনের বিপরীতে চললে কি হয় সেই নজির কিন্তু আমরা দেখেছি। আমরা অনেকেই দেখতে পাই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাকে এবং এই সরকারকে বিপদগামী করার অপচেষ্টা করে, যে অপচেষ্টার ফল কখনো ভালো হবে না। আমরা একটু আগে দেখলাম গত 2 দিন ধরে যেটা চলছে, যে বার্মার রাখাইনদের জন্য একটা নিরাপদ করিডোর দেওয়ার কথা হয়েছে। করিডোর দেওয়াটা স্বাধীনতা এবং সার্বভৌমত্বের হুমকি কিনা সেটা কিন্তু ভাবার যথেষ্ট কারণ রয়েছে। কারণ বার্মা একটি যুদ্ধ বিধ্বস্ত দেশের মতো অবস্থা তাদের মধ্যে বিরাজমান। আমরা রোহিঙ্গাকে দেখেছি, 10 লাখ রোহিঙ্গা আজকে বাংলাদেশের জন্য কেমন বোঝা হয়ে দাঁড়িয়েছে। আমার কথা হলো, যদি মানবিকতার কথা চিন্তা করে কোনো কিছু করার সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে অবশ্যই বাংলাদেশের যত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে তাদের সাথে যদি সবাই সাথে মিলিত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তাই সেই সিদ্ধান্তটা অনেক ফলপ্রসূ হবে এবং মানুষের মধ্যে আস্থার জন্ম দেবে। মনে রাখতে হবে, যদি একা নিজে নিজে চিন্তা করে যদি কিছু করা হয়, দেশ বিরোধী যদি কিছু করা হয়, সেটার ফল কখনো ভালো হবে না। তা আপনার প্রতি যেমন আমাদের শ্রদ্ধা রয়েছে, আস্থা রয়েছে, আমাদের নেতা বলেছেন যে একটি নির্বাচনের জন্য একটি নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করুন, তাহলে বাংলাদেশের মানুষের যে দুশ্চিন্তা মাঝে মাঝে জন্ম নেয় যে আমরা কি সেইভাবে আবার অগণতান্ত্রিক রাষ্ট্রের দিকে এগোচ্ছি কিনা। অনেকেই বলেন, ফেসবুকের কারণে আমরা দেখি যে অনেকে আজকে সোশ্যাল মিডিয়ায় সক্রিয়, তারা সবসময় বলেন এই সরকার ভালো হয়েছে, ভালো হয়েছে। এদের উপর মনোভাব চিন্তা করে যদি কোনো সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্ত ভুল হবে। কারণ যারা এই ফ্যাসিবাদে দীর্ঘ 16 বছর চেয়েছিল, সবসময় তারা এই সোশ্যাল মিডিয়ায় এবং প্রিন্ট মিডিয়ায় এরকম সবসময় তাদের ভালো কাজের কথাই প্রশংসা করেছে। মানুষের মনোভাবের কথা, প্রকৃত যে মনোভাব, সেটা কিন্তু মূল্যায়িত হয় নাই। বলেছে আইন শৃঙ্খলা রক্ষার জন্য, সন্ত্রাস দমনের জন্য, উন্নয়নের জন্য ভোট দরকার নাই। এই ফল কি হয়েছে এটা আপনারা দেখেছেন। তাই আমরা চাই, ভালো হোক খারাপ হোক, গণতান্ত্রিক পরিবেশে মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই মানুষের প্রকৃত যে মনোভাব, তারা রাষ্ট্রকে কিভাবে দেখতে চায়, রাষ্ট্র কিভাবে পরিচালিত হোক, সেটা তাদের মনের ইচ্ছাটা পোষণ করে সেই ভোটের মাধ্যমে। অতএব ভোটকে দূরে রেখে কোনোদিনই কোনো কাঙ্ক্ষিত উন্নয়ন পৃথিবীর কোথাও হতে পারে নাই, বাংলাদেশেও হবে না। এই চিন্তা যারা করেন তারা এখনো বোকার স্বর্গে বাস করছেন। কিন্তু আমরা সবাই ধৈর্যশীল জাতি হিসেবে আমরা অনেক পিছিয়ে আছি, কারণ আমাদের এই সবার মাঝে এই আন্তরিকতা, অন্যের মতামতকে প্রাধান্য না দেওয়ার যে হীনমন্যতা আমাদের কাজ করে, সেজন্য বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। সেই কারণেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই 5ই আগস্টের পরবর্তী পরিস্থিতিতে এই সরকারকে সবসময় সহযোগিতা করেছে। আমাদের উপরে অনেক অন্যায় অপবাদ হওয়া সত্ত্বেও আমরা কখনো বিরোধী আচরণ করি নাই, কারণ আমরা দেশকে ভালোবাসি। বাংলাদেশ সবার আগে, বাংলাদেশের মানুষ সবার আগে।